আজ আমি বানাবো দারুণ স্বাদের একটা ডিম ডালের রেসিপি। তো এটা আমি আগে মানে একবার করেছিলাম, তো তারপর আমি এটা সেকেন্ড টাইম করলাম। খেতে দারুণ লাগে। তো আমি ডালটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম 2-3 ঘন্টা আগে, মুসুর ডাল। তার মধ্যে এবার আমি ডালটাকে বেটে নেব, কাঁচা লঙ্কা আর নুন আর আদা দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। আর আলু কেটে রেখেছিলাম আর 2টো ডিম লাগে। তো এটা আমার পেস্টটা হয়ে গেছে। এবার আমি ডিমটাকে ওই ডাল বাটার মধ্যে ভালো করে ফেটিয়ে নেব নুন দিয়ে। তারপর একটা ফ্রাইং প্যানে তেল দিয়ে ওটাকে আমি ভালো করে কেকের মতন মানে সমান করে দিয়ে দেবো। দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ওটাকে আমি ফ্রাই হতে দেবো। তো অন্যদিকে আমি আলু কেটে রেখেছিলাম, আলুগুলোকে খুব ভালো করে তেলে ভেজে নেব। উপর থেকে একটু নুন দিয়ে দিলাম যাতে ভালো করে ভাজা হয়ে যায় আলুটা। তো এটা আমার হয়ে গেছে একদিকটা, আরেকটা পিঠ আমি উল্টে দিলাম। এক হাতে ক্যামেরা, সেজন্য উল্টাতে অসুবিধা হচ্ছিলো। তো উল্টে দিলাম। তো আর কিছুক্ষণ রেখে তারপর নামিয়ে দিয়েছিলাম। আলুগুলো লাল লাল করে ভেজেছিলাম সেই তেলের মধ্যেই গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর জিরে দিয়ে এবার আমি মশলাগুলোকে তুলে দেবো। পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজ, আদা রসুন বাটা আর একটু গরম মশলা দিতে হবে। দিয়ে তারপর ভালো করে ভেজে নেব। এদিকে আমি এটা সুজির মতো ভালো করে পিস পিস করে কেটে নিয়েছি। যে যেরকম চাইলে সে সেরকম করতে পারে, ছোটো বড়। তারপর নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব দিয়ে মশলাটাকে খুব ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপর এর মধ্যে কিন্তু গরম জল দিতে হবে। গরম জল বসিয়েছিলাম, তো তারপর আমি আলুটাকেও দিয়ে দিলাম। আলুটাকে ভালো করে কষিয়ে নেব। নিয়ে এবার তারপর আমি কষানো হয়ে গেলে গরম জল দিয়ে দেবো। এর মধ্যে কিন্তু গরম জল দিলেই টেস্টটা ভালো হয়, ঠান্ডা জল দিলে কিন্তু অতটা ভালো হয় না। তো আলুটা সেদ্ধ হয়ে গেলে আমি যে পিস কেটে রেখেছিলাম ডিম ডালটাকে, এটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ আমি ঢেকে এটাকে সেদ্ধ হতে দেব। তারপর কিছুক্ষণ 2-3 মিনিট পরে এটাকে আমি নামিয়ে ওপর থেকে তারপর গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম যাতে টেস্টটা খুব ভালো হয়, সেন্টটা ওঠে। তো এরকমভাবে করে খেয়ে দেখতে পারেন। সব সময় একই রকম রান্না খেতে আমাদের কারোরই ভালো লাগে না। তো এটা খেতে সত্যিই খুব ভালো হয়েছিল। তো আমি শুধু এটা দিয়েই ভাত খেয়ে নিয়েছিলাম, আর অন্য কিছুই খাইনি। খেতে সত্যি খুব ভালো লেগেছিলো। এটা একটা অন্যরকম রেসিপি, যেগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছিলো। খেতে দারুণ লাগে এগুলো, ডিম আর ডাল দিয়ে যে এটাকে বানিয়েছি।